মারা গেল, তখন এই পুলিশ কোথায় ছিল? এই যে একটা মানে ছেলেকে বিনা কারণে যে ধরে রেখেছে, এটার কোনো জাস্টিফিকেশন আসলে নাই। আপনার পরিচয়টা বলবেন? আমি শেখ তাসনিমা আফরোজ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের মাস্টার্সের শিক্ষার্থী। আমি শামসুন্নাহার হলে ডিগ্রি ছিলাম। শাহবাগ থানার সামনে মাইক নিয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই 7ই মার্চের যে ভাষণ, সেই ভাষণ তারা এখানে কিন্তু প্রচার করছেন। তখনই আসলে লিগ্যাসিটা তৈরি হয় এবং বঙ্গবন্ধু তো আসলে আমাদের কি বলবো, আমাদের অস্তিত্বের প্রতি। বঙ্গবন্ধু তো এমন না যে মনে চাইলে ইউজ করলাম, তারপরে হচ্ছে প্রয়োজন ফুরিয়ে গেল, তারপরে হচ্ছে 32 ভাঙলাম, তার মুরাল ভাঙলাম, এরকম তো না। তিনি তো আসলে আমাদের জাতির জনক, এটা তো অমীমাংসিত একটা ব্যাপার। এই কারণেই আমার মনে হয় যে যতবার বঙ্গবন্ধুর এই আওয়াজ থামাই দেওয়ার চেষ্টা করা হবে, ততবারই আরো তীব্রভাবে কেউ না কেউ সেই প্রতিরোধ করে তুলবে। যেখানে আমরা দেখেছি তো আওয়ামী লীগ যারা করে তাদের তো কোনো নেতা কর্মী এখানে করতেছে না, আপনারা কেন করতেছেন? সার্জিস করতেছেন এই জন্য, সার্জিস আলম করছেন না এই জন্য, মানে কি বলবো, সাবেক ছাত্রলীগ নেতা কিংবা হাসনাত যে বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ নিয়ে যে কথা বলছিল, ওটা বলতেছেন এই জন্য এখন আমরা বলতেছি। একজনকে আটক করে নিয়ে আসা হয়েছে, আপনাকেও কি আটক করা হতে পারে কিনা, এরকম সংখ্যায় আছেন কিনা? আপনারা কোনো উদ্যোগ নিয়েছেন কিনা? আমরা সেটার প্রতিবাদ স্বরূপ বঙ্গবন্ধুর ভাষণ বাজাচ্ছি এবং তাকে যদি এইভাবে মানে আটকে রাখা হয় অন্যায়ভাবে, আমরা এই ভাষণ প্রত্যেকদিন বাজাবো যতদিন পর্যন্ত তাকে মানে পুলিশ আটকে রাখবে ততদিন। আপনাকে আটক করতে পারে কিনা, এরকম সংখ্যা করলে করবে, কতজনকে করবে আটক? কেউ না কেউ ঠিকই দাঁড়া যাবে। দেখেন, আমি যে অন ক্যামেরা বলতেছি, আমাকে ধরে নিয়ে যাবে, আরেকজন দাঁড়া যাবে, তাকে ধরলে আরেকজন দাঁড়িয়ে নিয়ে যাবে। কতদিন জনকে আটকাবেন? এত সোজা নাকি সবকিছু? ধরতে বলে ভাইরাল হতে করছি, ভাইরাল হওয়ার প্রয়োজন এখন কেন পড়বে? এতদিনও তো চাইলে ভাইরাল হতে পারতাম। মানে এটা আসলে খুব অসম্মানজনকই। আমি 10 বছর ধরে একটা অ্যাক্টিভিজম করছি, হুট করে এগুলো প্রশ্ন আসলে খুব আমাকে আক্রমণ করা উচিত। অভ্যুত্থানের পরে আরো 7 মার্চ গিয়েছে, সেখানে আমরা দেখতে পাইনি নির্বাচনের পরেই কেন বা কারণ গত দেড় বছরে 32 ভাঙাও তো আপনারা দেখছেন, এর আগে দেখেন নাই? তখনও তো আসলে সেই প্রতিরোধটা আসার দরকার ছিল, আসে নাই। এবং শুধু যে বঙ্গবন্ধু মানে এমন না, ব্যাপারটা যে বঙ্গবন্ধুকেই টার্গেট করা হচ্ছে মুক্তিযুদ্ধকে। যদি বঙ্গবন্ধুর উপরেই হামলাটা করে পার পেয়ে যাওয়া হয়, তারপরে হামলা করা হবে মেজর জিয়ার উপরে, তারপরে যখন পার পেয়ে যাওয়া হবে জাতীয় 4 নেতা আছে, আমাদের যারা মুক্তিযোদ্ধা আছে, সবাইকে একে একে টার্গেট করা হবে। এইটা আমরা হইতে দিব না। যখন হচ্ছে জিয়াউর রহমানের বিপ্লব কেড়ে নেওয়া হয়েছিল, তখন আপনারা মাঠে নেমেছিলেন? তখন আসলে আমার মানে স্মৃতিতেও নাই, আমার সেই বয়সটা ছিল। ধীরে ধীরে আওয়ামী লীগকে নর্মালাইজ করা হচ্ছে। নর্মালাইজ করার ব্যাপারটা আসলে মানে ধরেন যে আমার এই ক্ষুদ্র জায়গা থেকে এই প্রশ্নের উত্তর আমি দিতে পারি না। এখন কথা হচ্ছে, যারা রাষ্ট্র ক্ষমতায় আছে, বিশেষ করে আমি যদি বিগত সরকারের কথাই বলি, তারা যদি মিনিমাম সুশাসন দিতে পারতো, তারা যদি আমাদের ছোট ছোট বাচ্চাগুলোকে, আসিয়া থেকে শুরু করে বাকি বাচ্চাগুলোকে নিরাপত্তা দিতে পারতো, সুশাসন দিতে পারতো, এই প্রশ্নটাই আসলে তখন আর অপ্রাসঙ্গিক হয়ে যেত। এই প্রশ্নকে যারা প্রাসঙ্গিক করে তুলেছে, তাদের কাছে আসলে এই প্রশ্নের উত্তর আপনাদের চাওয়া উচিত।